কি গো, কি বৌমা, কি করছোটা কি? বসে বসে যাও তো যাও, ছাদে গিয়ে জল দিয়ে আসো গাছগুলোতে। আমার গাছগুলোতে আজকে জল দেওয়াই হয়নি। হ্যাঁ মা, হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি। তুমি একটু যাও, বসে বিশ্রাম করো। না না, তা কি করে হয়? তুমি যাও, জল দিয়ে আসো গিয়ে আগে। তা বলছি মা, কলে তো জলই পড়ছে না। কালকে তো মিস্ত্রি সারিয়ে দিয়ে গিয়েছে, তাও এখনো জল পড়ছে না। কি বলছো গো মা, জল পড়ছে না? তাহলে এত জল দেবে কি করে গাছে? এত জল তো আর নিচে থেকে নিয়ে গিয়ে দেওয়া যাবে না। যাও দেখি, যাও একটু করো গে, আমি যাই চা বানাতে বসি। চা বানিয়ে চলো, দুজন মিলে খুব গল্প করব। না গো মা, তোমার বানাতে হবে না, আমি নিজেই বানাবো। তুমি যাও, বসে থাকো, একটু আরাম করো। না বৌমা, এটা কেমন করে হয়? তুমি জল দাও, আমি চা বানিয়ে বসি গিয়ে। ঠিক আছে, যাও, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। কে গো মাসি, কি করছো? চা বানাচ্ছ বুঝি? আমাকেও একটু দিও কিন্তু। বলো যা, এক্ষুনি আসলি আর খাওয়ার কথা বলছিস? তোকে তো দেবই। মাসি, আমি কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়িতে যাব, বাড়িতে অনেক কাজ আছে গো। তা তোকে বলছি, তুই তো অন্য বাড়িতে কাজ করে আসলি, তখন তো তোর কোনো অসুবিধা হয়নি। আমার বাড়িতে এসেই তোর যত ঝামেলা। কি করব মাসি বলো? তুমি তো কত কথা শোনো আমার, ওরা তো আমার কথা কিছু বিশ্বাসই করে না। আর কাজ না করলে তো আমাকে টাকাই দেবে না। কি করব, করে দিই। ঠিক আছে, যা যা, ছাদে যা একটু জল নিয়ে। তোর বৌদি ছাদে জল দিচ্ছে, আর এত জল তো একা টানা সম্ভব হবে না। তুই যাই একটু জল দিয়ে আয়, যা। আমি এদিকে চা করছি, তোকেও দেবো গনে। আর তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাস, মানা করব না। চা খাবো আর সবাই মিলে খুব গল্প করব। তাড়াতাড়ি আয়। ঠিক আছে মাসি, তুমি কত ভালো। আর এরকম যদি আমার অন্য কাজের বাড়িগুলো হতো, তাহলে না অনেক ভালো হতো। আর কথা বলতে হবে না তোকে, যা বললাম যা। বউটা একা একা অনেক জল টানতে হবে, তুই একটু জল নিয়ে যা নিচের থেকে। ঠিক আছে মাসি, আমি যাচ্ছি। কি গো, তুমি কেন আসলে আবার জল দিতে? কি করব বলো, মাসি আমাকে পাঠিয়েছে, একটু করে দিচ্ছি। ঠিক আছে, করো। মাসি বলল নিচের থেকে নাকি জল নিয়ে যেতে হচ্ছে, তাই আমি একটু নিয়ে আসলাম। তোমাদের গাছগুলো কি সুন্দর গো বৌদি। আর ওই পাশের বাড়িতে যে কাজ করি, ওদের গাছগুলো একদম মরে থাকে মনে হয়। সবসময় জল দিই, তা মনেই হয় না। আর তোমাদের গাছগুলো কি সুন্দর। আর বলিস না, গাছে কি কম যত্ন করতে হয় নাকি? সব তো আমার শাশুড়ি মাই করে, আর আমি তো কিচ্ছু করি না। আর আমার না বিয়ের পর মনেই হয় না এটা আমার শ্বশুর বাড়ি। আমার মনে হয় এটা আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে যেমন সবাই থাকে, সেরকমই মনে হয়। আর কি বলো তো বৌদি, তোমাদের দুজনকে কিন্তু দেখে মনেই হয় না তুমি বৌমা, আর ওটা তোমার শাশুড়ি। কত মিল তোমাদের মধ্যে। হ্যাঁ গো, আর বলো না, ভালোই মিল। আর মিল হবেই না কেন? শাশুড়ি যদি ভালো ব্যবহার করে, তাহলে ছেলের বউ কি আর খারাপ ব্যবহার করতে পারে নাকি? সেরকম আমার শাশুড়ি খুব ভালো মানুষ, তোরা সঙ্গে আমি কেন খারাপ ব্যবহার করব? হ্যাঁ গো, ঠিক বলেছ, তোমার শাশুড়িটা না খুবই ভালো। না না, চলো চলো,
মাসিমা চা বানানো মনে হয় হয়ে গেল, চলো যাই খেয়ে নি। হ্যাঁ গো চলো, মার মনে হয় চা বানানো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আবার বকা দিবে। চলো দেখি যাই। কি সুন্দর হয়েছে গো মাসিমা তোমার চা। তুমি যে এত সুন্দর করে চা বানাও না, খালি খেতেই ইচ্ছে করে। এত সুন্দর করে বানাও কিভাবে গো? আরে বলিস না, অনেক দিন ধরে কাজ করি যে অভ্যাস হয়েই গেছে, এখন ভালোই হয়। ভালো বলছো কি মাসিমা? এত সুন্দর যে হয় বলার মতন না। হ্যাঁ রে, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মা গো মা, তুমি যে চা বানিয়েছো, এর মধ্যে যদি কিছু পাঁপড় হতো আরো খেতে খুব ভালো লাগতো। তাহলে বৌমা তুমি আগে কেন বললে না? তাহলে তোমার জন্য আমি পাঁপড়ই ভেজে দিতাম। তা কি হয়েছে গো মা, আমি এখন ভেজে নিয়ে আসছি। জানো, আমার বাবার না শরীরটা খুবই খারাপ। কি করব বলো, তো যেতে হবে, কিছু তো টাকা পয়সা না দিলে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, বুঝতে পেরেছি তো, কিন্তু আমার তো অফিসে আগেই লোন নেওয়া আছে, এখন যে কি করি, হাতে একটা টাকাও নেই। কি যে ব্যবস্থা করব, না দিলেও তো নয়। বাবু, আসবো নাকি তোদের ঘরে? হ্যাঁ হ্যাঁ মা, আসো আসো। তা শুনলাম বৌমার বাবার নাকি শরীরটা খুব খারাপ, তো তোর কাছেও তো কিছু টাকা নেই, কিন্তু ওখানে তো যেতে হবে না, কিছু টাকা দিয়ে সাহায্য তো করতে হবে। কিন্তু কি করবি বল, এক কাজ করি, আমার কাছে না কিছু টাকা আছে, তুই এই টাকাটা নিয়ে যা, বৌমাকে নিয়ে ওর বাবার বাড়ি থেকে ঘুরে আয়, আর বাবাকেও দেখে আয়। তা বলছি মা, তুমি টাকা পেলে কোত্থেকে? আর বলিস না, আমি একটু একটু করে গুছিয়ে রেখেছি, আর তুই এখন এই এই টাকাটা কাজে লাগা, তাও তো একটা কাজে লাগবে না, যা। মা, তুমি কত ভালো গো, তোমাকে মনেই হয় না যে তুমি আমার শাশুড়ি মা, এটা আমার শ্বশুর বাড়ি। এত ভালো তুমি, তুমি একদম আমার মনের মতো।